শোনো ভাতিজা, ডিস্টার্বিয়ার মাও তুমি এখন আসতে পারো। কবর আগে যাই নাও, যে বাটান দেবে না তখন বলি নে আমি ওই দিবানে বাংলাদেশ জিন্দাবাদ। তাছা সব তো দেখলি, এবার বলো জামাতে ভোট দিতে বলো। হ্যাঁ জামাত করবার মূর্তি ও খাই আমার কাজ নেই, সামান্য চুরি করলে হাতের গোড়া মেরি কেটে দেবে, ও ঝামেলা যাবে কিনা। ওরে চুরি করলি হাত কাটার বিধান তো আছে, কিন্তু রাষ্ট্র আগে দায়িত্ব নেবে যে কি করলি তো চুরি করবে না, বুঝতে পারিস? তারপরও দিকে চুরি করে তখন গোড়া মেরে হাত কেটে দেবে। আর হাত কাটার তো সিস্টেম আছে, চুরির একটা মাত্রা তো আছে নাকি? কিছুটা হলি শিবির সেলি বিলি দড়ি একবার রক কেটে দেবে, সবার মেয়ে বাঁচতে পারবে না। ও ঝামেলা বাপ আমি যাবো না, আমি ওই দিবানে বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ শিবির যদি রক কাটে তার শুনিস না, ওই যে বড় দলের মিজিগির মধ্যে রক কাটাকাটি করিস। হ্যাঁ আগে জীবন তারপরে পরকাল, আগে বাইসে নি তো তারপরে মরার পর কি তা দেখা যাবেন। নাউজুবিল্লাহ, ইসলাম প্রতিষ্ঠিত হলেই তো শান্তি। শোনো ভাতিজা, ডিস্টার্বিয়ার মাও তুমি এখন আসতে পারো। কবর আগে যাই নাও, যে বাটান দেবে না তখন বলি নে জীবন আগে তারপরে মরার পর যাওয়াই দেখা যাবেন। শোনো চাচা, ইসলাম প্রতিষ্ঠিত হলেই মাইরা হিফাজত থাকবে, মাইরা হিফাজতে থাকবে। আমার তো কোনো মাই নেই। এ শালা চাচা কয় কি? আর তোমার চাচি 14 বছর আগে মারা গেছে, আল্লাহর রহমতে সে ভোট করা দিয়েছে। শোনো চাচা, বয়স তো কম হলো না, এবার অন্তত দেশের জন্য দশের জন্য কিছু একটা করো। আর কোনো দল নেই, দল আছে একটাই, বাংলাদেশ জিন্দাবাদ। ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তিতে থাকতে পারবা। আসলেই জামাত ইসলাম তোমারে হতাশ করবে না, বুঝতে পারিস? সত্যি শান্তি প্রতিষ্ঠিত হবে। আইসা তালি নাও দেই এখন জামাতে ভোট দিবান দেয়া যাক, কি করা যাক দিবানে।